ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার ব্লগটা স্টার্ট করছি এই গাড়ি থেকে। আমি বেরিয়ে পড়েছি গড়বেতা যাওয়ার জন্য সৌমিত্রর কাছে। তো এখন ভাবলাম গাড়ি থেকে আপনাদেরকে জানিয়ে দিই যে আজ গড়বেতায় যাচ্ছি। এখন দাঁড়িয়েছি ধলডাঙ্গা মোড়ে। তো সেখান থেকে আমরা রুটি আর ভাজা নিয়ে যাচ্ছি সৌমিত্রের কাছে। ওখানে খেয়ে পরে একটু রেস্ট নিয়ে তারপর আজকে ঘোরার ইচ্ছা আছে বিষ্ণুপুরে। তো দেখা যাক সৌমিত্র যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা সেখান থেকে ওই 3টে-4টের দিকে বিষ্ণুপুরের মন্দিরগুলো আমরাও দর্শন করব আর আপনাদেরকেও দেখতে থাকুন। তাহলে এখন আমরা যাই। আমরা গড়বেতে এসে গেছি। সৌমিত্রকে ফোন করা হলো, বললো আমি একটু পরে যাচ্ছি, তোমরা যাই। ঘর ফাঁকা, সৌমিত্র নেই, আমরা একাই চলে এলাম। ও আসবে একটু ডিউটি সেরে। হ্যাঁ এসে গেছি। তুমি তো ছিলে না, আমরা একাই এসেছি। তোমাকে ফোন করলাম, তুমি তো বললে একটু পরে আসবো। কি নিয়ে এসছি গো? এই মো বাউ, চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করো, তারপরে খাবো আর বেরিয়ে পড়বো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মো আর ঋতু আমার এখানে এসেছে গড়বেতাতে। আমরা আজ 31 জুলাই সানডে এখান থেকে আমরা এটা ডিসিশন নিয়েছি এই বিকেলবেলা লাঞ্চের পর আমরা আমাদের এই বিষ্ণুপুর শহরে যাব। সেখানে সমস্ত পৌরাণিক যে দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব, উপভোগ করব এবং আপনারা দেখতে থাকুন। আমরা এখন চললাম। আমরা এখন বিষ্ণুপুরে এসে গেছি। পৌঁছে পরে আমরা বিষ্ণুপুরে হোটেল অন্নপূর্ণাতে গাড়ি রাখলাম আর সেখান থেকে একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের জন্য। কিন্তু আমাদের কপাল খারাপ, তখন 5টা বেজে গেছে আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না, ওই বাইরে থেকেই আমরা মন্দিরগুলো আমাদের দর্শন করতে হবে। আর চলুন তাহলে সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন, এটা গুমঘর। আর এরপরে আমরা যাচ্ছি শ্যামরাই মন্দিরে।
এই মন্দিরটি মল্লরাজাদের আমলে, সব মন্দিরগুলো মল্লরাজাদের আমলে প্রতিষ্ঠিত। এটা মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন এই মন্দিরটি। মন্দিরটি তো দেখার মতো, কিন্তু আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কেননা যদি রাসমঞ্চে টিকিট কাটা হতো তাহলে আমরা সব মন্দিরগুলো ভিতরে ঢুকে ঢুকে দেখতে পেতাম আর আপনাদেরকেও দেখাতাম। কিন্তু তখন 5টা বেজে গেছিলো বলে রাসমন্দির বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমরা টিকিট কাটতে পারিনি। তাহলে আমাদেরকেও বাইরে থেকে দেখতে হবে, আর আপনারাও দেখুন বাইরে থেকে। তাহলে আপনারা এখানে বেড়াতে এলে প্রথমেই আপনারা রাসমঞ্চতে টিকিট কেটে নেবেন। ওই টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। 25 টাকা দিয়ে যদি আপনি টিকিট কেটে নেন, ওই টিকিট যত্ন করে রাখবেন, আর ওই টিকিট দিয়েই সমস্ত বিষ্ণুপুরের সমস্ত মন্দির আপনাকে দর্শন করতে দেবে, ভিতরে ঢুকতে দেবে। তাহলে টিকিটটি যত্ন করে রাখবেন। যারা যারা জানেন না তাদেরকে আমি বলে দিলাম। তোমরা আমাদের পিছন দিকে না করে তো বিকেলের দিকেই ঘুরতে আসবে না, দুপুরবেলা ঘোরা যায়। অফিস টাইমে দেখুন মন্দিরের সামনে দুপাশে পোড়ামাটির কাজের জিনিস বিক্রি হচ্ছে। কি সুন্দর সুন্দর সব পোড়ামাটির জিনিস তৈরি করা, দারুণ লাগছে দেখতে। আর এই বিভিন্ন রকম এই পোড়ামাটির কাজে যে টেরাকোটার শিল্প বিষ্ণুপুরে বিখ্যাত। বিভিন্ন রকমের পোড়ামাটির জিনিস পাবেন এখানে, মাটির হাতি, ঘোড়া, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মূর্তি, ঠাকুরের মূর্তি, তারপরে পাবেন প্লেট, গ্লাস, ওয়াটার বোতল, আরও অনেক কিছু আছে। আর এইগুলো সব পাবেন আপনি অনেকটাই কম দামে। দেখুন এবার আমরা এলাম জোড়বাংলা মন্দিরে। এই মন্দির কেষ্টরায় মন্দির নামে পরিচিত। আর এই মন্দিরে দেখুন দুটি চালা যেন একসাথে মিশেছে, আর দেওয়ালের গায়ে খুব সুন্দর টেরাকোটার কাজ করা আছে, খুব সুন্দর।
এই জোড়বাংলা মন্দির থেকেই দেখা যাচ্ছেন, দেখুন এটা রাধেশ্যাম মন্দির। এই মন্দিরের এখন কনস্ট্রাকশন চলছে, সেই জন্য এই মন্দির বন্ধ আছে। আর এই জোড়বাংলা মন্দিরের সামনেও পোড়ামাটির কাজের জিনিস বিক্রি হচ্ছে। রাধেশ্যাম মন্দিরের অপোজিটেই আছে মা মৃন্ময়ী দেবীর মন্দির। চলুন তাহলে মা মৃন্ময়ী দেবীর মন্দির ঘুরে দেখি। আমরা রাধেশ্যাম মন্দির দেখার পরে এখানে এসেছি মা মৃন্ময়ী দেবীর মন্দিরে। তো দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে, আর প্রণাম করলাম। আর মায়ের এখানে বিসর্জন হয় না, এই মূর্তি থেকেই যায় মায়ের মন্দিরে। তো দেখুন চারপাশটা কি শান্ত পরিবেশ, তার মধ্যে আছে মা মৃন্ময়ী দেবী। তো ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে দেখতে। এখানটা বিকেলটা বসে রয়েছে, খুবই ভালো লাগছে। মন্দিরের সামনেই দেখুন দুটো দোকান আছে, ওখানে সুন্দর সুন্দর কাঁসা পিতলের মূর্তি আছে। দোকানদারের মুখে আপনারা শুনে নিন ওগুলোর দাম। কাঁসা পিতল কত বার হবে এরকম দুর্গা আছে 2500 দুর্গাটা কত বললো? দুর্গাটা 2500।
এটা দেখুন লালজি মন্দির, এটা সামনেটা পার্ক করা আছে, খুব সুন্দর সাজানো গোছানো। দেখুন মল্লরাজাদের দুটো গেট ছিল, একটা বড় গেট একটা ছোট গেট, যাতায়াতের পথ ছিল। সকাল 7টাতেই খোলে। সকাল 7টাতেই খোলে? এটা দেখুন বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। এখানে নাকি আগেকার দিনে রাসের সময় রাধাকৃষ্ণের মূর্তি এখানে আনা হতো, এখন কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ পুরোটা যেটা আছে সেটা। উঠে তো না ছাড় না। আমরা এসে গেছি মা ছিন্নমস্তার মন্দিরে, চলুন দর্শন করি মাকে।
আমরা এখন এসে গেছি মল্লরাজাদের দলমাদল বা কামানের সামনে। এর পৌরাণিক কাহিনী যদি আপনারা শুনতে চান তাহলে ওখানে অনেক কম পয়সাতে আপনাদেরকে শুনিয়ে দেবে বাংলা, হিন্দি আর ইংলিশ ভাষাতে। এখন আমরা এসে গেছি বিষ্ণুপুরের লালবাঁধে। দেখুন এখানে বিকেলবেলা প্রচুর মানুষের ভিড়, সবাই এখানে এসে আড্ডা দিচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দর সুন্দর আগেকার দিনে উত্তম সুচিত্রার গান শোনা যাচ্ছে। তো দেখুন আপনারা লালবাঁধ। এখন চলে এলাম হোটেল অন্নপূর্ণাতে। ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে তারপর বেরিয়ে পড়বো বিষ্ণুপুরের বিখ্যাত শাড়ি স্বর্ণচুরি বালুচুরি দেখতে অনুভব শাড়ির দোকানে। नहीं नीचे तो मैं खाओ। मुझे